Hello everyone, welcome back to my channel. Today I am sharing a very special recipe, chicken kosha. Without adding a single drop of water, thick chicken kosha will be thick, spicy, oily and full of flavors. So let's start the recipe. ফার্স্টে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে একটু কড়া করে ভেজে নেব, যাতে আলুগুলোর গাটা যাতে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়। তো এই আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়ে তার মধ্যে আমি ফার্স্টে দিয়ে দেব অনিয়ন বা পেঁয়াজ দিয়ে দিলাম। কুচিয়ে পেঁয়াজ দিয়েছি, আমি স্ম্যাশ করিনি পেঁয়াজগুলো। কুচিয়ে পেঁয়াজ দিলে একটা আলাদা স্বাদ হয় এবং স্ম্যাশ করে দিলে আলাদা স্বাদ হয়। তো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো, আপনারা চাইলে স্ম্যাশ করে দিতে পারেন, বাট আমি এখানে পেঁয়াজগুলো কুচিয়ে দিয়েছি। ব্রাউন হওয়া অবধি, হালকা ব্রাউন হওয়া অবধি পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলো। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো টমেটো। আমি টমেটোটাও স্ম্যাশ করিনি, ওটাকে আমি পেস্ট বানাইনি, আমি কুচিয়েই পেঁয়াজের সাথে অ্যাড করেছি, যাতে সেদ্ধ হয়ে এটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তো টমেটোটাও আমি কুচিয়ে অ্যাড করেছি, আপনারা চাইলে পেস্ট করতে পারেন, বাট আমি পেস্ট করিনি, আমি এটাকে কুচিয়ে অ্যাড করেছি। তো এটার মধ্যে টমেটোটা যাতে সফট হয় তার জন্য এখানে একটু সল্ট দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। তো নুন দিয়ে দিলে তার মধ্যে আমি হলুদও দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে একটু নাড়তে থাকবো, যাতে পেঁয়াজ আর টমেটোটা প্রায় হয়ে এসছে পেস্ট। তো এটার মধ্যে এবারে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর জিরে, আদা রসুন আর জিরে পেস্ট। এই পেস্টটা আমি দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথেই ভালো করে কষাতে থাকবো, যাতে জিরে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পেস্টটা রেডি হয়ে গেছে, কষা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চিকেন, বাট এই চিকেনটার মধ্যেও কিন্তু কালার লঙ্কা, কুচানো পেঁয়াজ, আদা রসুন জিরের পেস্ট আর সর্ষের তেল মাখানো আছে। তো আর নুনও দেওয়া আছে, কালার লঙ্কাও দেওয়া আছে। তো এই চিকেনটাকে কড়াইতে দিয়ে আমি কষাতে থাকবো ভালো করে, এবং কষাতে থাকতে থাকতে এটার মধ্যে কোনো রকমের কোনো জল অ্যাড হবে না, এটা জল ছাড়াই চিকেনটা হবে। কষাতে থাকতে হবে এবং কষাতে থাকতে থাকতে চিকেনের মধ্যে যেই জলটা থাকবে সেই জলটাই আসবে চিকেনটাকে কষা। এই চিকেন কষার মধ্যে কোনো রকম বলেই তো দিয়েছি যে কোনো রকম জল অ্যাড হবে না, এটা পুরো মশলা সাথেই কষবে, আর চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলের সাথেই এটা সিদ্ধ হয়ে যাবে চিকেন কষাটা। চিকেন কষাটা যখন রেডি হয়ে যাবে তখন এটার মধ্যে গ্রেভি হয়ে যাবে। তো সেই গ্রেভিটা দিয়েই রুটি পরোটা ভাত সব কিছু খাওয়া যাবে। তো এই চিকেনের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগবে। আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি আবারও বলছি, আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটাকে একদম কমিয়ে দেবো। তারপরে ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর খুলে এটার মধ্যে আমি অ্যাড করব টক দই, ঘরে পাতা টক দই অ্যাড করব। এবং টক দইটা অ্যাড করলে এটার টেস্টটা একটু বেশিই ভালো লাগে, বেশি এনহ্যান্স হয় চিকেন কষার টেস্ট। তো আমার মতে বলে আপনারাও টক দই অ্যাড করবেন যদি বাড়িতে থাকে, তো বা স্কিপও করতে পারেন টক দই। যদি টমেটোর পরিমাণ বা পাতিলেবু দেন তাহলে আপনারা টক দই স্কিপ করতে পারেন, বাট আমি পাতিলেবু দিইনি এখানে, পাতিলেবুর বদলে আমি টক দই অ্যাড করেছি। টক দইটা অ্যাড করে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নিতে হবে, যাতে হচ্ছে টক দইটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো আমি সেই চিকেনের সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিকেনটা আরেকটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এবং তারপরে আবারও খুলতে হবে, কারণ চিকেনটা যাতে তলায় ধরে না যায়। এবং চিকেনটা কষা হয়ে গেছে প্রায় শেষের দিকে। তাহলে আমাদের এই চিকেন কষা উইথাউট ওয়াটার ইজ রেডি। সার্ভ ইট হট উইথ রাইস, রুটি और पराठा।
If you like this recipe, please like, share and subscribe to my channel. তোমরা বাড়িতে অবশ্যই এই উইদাউট ওয়াটার চিকেন কষাটা অবশ্যই বানিয়ে দেখো কেমন লাগছে। বাট এই চিকেন কষাটা রেডি হয়ে গেছে। এটাকে এবারে যে কোনো কিছুর সাথে, পরোটার সাথে, রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো। কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা বাড়িতে বানিয়ে যে চিকেন কষাটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটা। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।